আজকের এই ভিডিও দেখার পর তুমি বিভক্তিতে কখনোই ভুল করবে না, একদম 100% গ্যারান্টি। হ্যাঁ, তুমি বিশ্বাস করতে পারতেছো না, বাট এটাই সত্যি। তুমি জাস্ট ভিডিওটি কন্টিনিউ করো, দেন বাকিটা তুমি দেখতে পারবা। ঠিক আছে? আজকের ভিডিও দেখলে বিভক্তি থেকে তোমাকে আর কেউ কোনো দিন পিছনে ফেলতে পারবে না। ঠিক আছে? এতটুকু গ্যারান্টি দিয়ে আমি ক্লাসটা শুরু করতেছি। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করে দেই। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজটি ফলো করে দিবা। তো ঠিক আছে, আমরা আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে যদি আমরা চলে যাই বিভক্তি। আচ্ছা, বিভক্তি মানে কি? আমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে বিভক্তি জিনিসটা কি? বিভক্তি জিনিসটা হচ্ছে কি এক্সট্রা ওয়ার্ড। বিষয়টা একটু কেমন মনে হতে পারে যে ভাই কিসের এক্সট্রা ওয়ার্ড, কিভাবে আসবে? তো চলো আমরা একটু দেখে আসি। বাক্যের অর্থ পরিষ্কার করতে এবং শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝাতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। মাথার উপর দিয়ে গেল? জি ভাই, মাথার উপর দিয়ে গেল। তো আচ্ছা, আমি বলছি যে এক্সট্রা ওয়ার্ড আসবে। কি আসবে? এক্সট্রা ওয়ার্ড এসে কি করবে? বাক্যটার যে অর্থ আছে সেই অর্থটাকে সুন্দর করবে। ঠিক আছে? আমরা নিচে দেখি, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে দেখো, আমার হাত কলম আছে। কি আছে? আমার হাত কলম আছে। এখানে কি আছে? হাত। আচ্ছা, এটা কোনো বাক্য হইলো? আমার হাত কলম আছে। আমার হাত কলম আছে নাকি আমার হাতে কলম আছে? বলো তো, আমার হাতে কলম আছে নাকি আমার হাত কলম আছে? একটু বলো বলো তাড়াতাড়ি। ভাই, এটা তো হবে আমার হাতে কলম আছে। হাতে কলম আছে, তাইলে এখানে কি হচ্ছে? হাতের সাথে হাত প্লাস এ, হাত প্লাস এ। এই যে এই কথাটা আসছে, এ শব্দটা আসছে, এ শব্দাংশটা আসছে, এটাই হচ্ছে মূলত বিভক্তি। এটাই হচ্ছে মূলত কি? বিভক্তি। হাত থেকে কি হয়েছে? হাতে হয়েছে। এই যে হাতে হয়েছে, এটাই হচ্ছে বিভক্তি। এটাই কি ভাইয়া? বিভক্তি। আমি আবার পড়ে শোনাই। বাক্যের অর্থ পরিষ্কার করতে এবং শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝাতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে? বিভক্তি বলে। এ যুক্ত হইছে একবার, র যুক্ত হইতে পারে, একার যুক্ত হইতে পারে, এর যুক্ত হইতে পারে, দ্বারা যুক্ত হইতে পারে। মানে বিভক্তি যেগুলা আছে সেগুলা যে কোনো কিছু যুক্ত হয়ে কি করবে? অর্থটা সেম রাখবে, বাট অর্থটা মানে বাক্যটা শুদ্ধ করে দিবে বা ঠিক করে দিবে। ঠিক আছে? এতটুকু জাস্ট মনে রেখো। আমরা নেক্সটে চলে যাই। তো তারপর যদি আমরা দেখি, আচ্ছা তোমার মাথায় এখন প্রশ্ন হইতে পারে, আচ্ছা ভাইয়া, বিভক্তিতে কি শুধু এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয় নাকি আরও কোথাও যুক্ত হয় বাংলা গ্রামারে? ভাই, বিভক্তিতে যুক্ত হয় এবং প্রত্যয়ে যুক্ত হয়। কোথায় কোথায় যুক্ত হয় বলো তো? বিভক্তিতে এবং প্রত্যয়ে। কোথায় কোথায় যুক্ত হয় আরেকবার বলো? বিভক্তি এবং প্রত্যয়ে। ঠিক আছে? আচ্ছা, প্রত্যয়ে কিভাবে যুক্ত হয় এবং বিভক্তিতে কিভাবে যুক্ত হয়, এই বিষয়টা আমি একদম ক্লিয়ার করে দেব। আচ্ছা, আমরা এখানে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। একটা আমার হাত কলম আছে, আর একটা আমি হাত পালন করি। একটা কি? আমার হাত কলম আছে, আর একটা আমি হাত পালন করি। এগুলাতে কোনো প্রকার কি বিভক্তি বা প্রত্যয় নেই। এই দুইটা বাক্যে কোনো প্রকার বিভক্তি বা প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে হাত যে শব্দটা আছে, হাত হাত যে শব্দটা আছে, দুইটা বাক্যেই তো হাত শব্দটা আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, হাতের ইংলিশ কি? হ্যান্ড। হাতের ইংলিশ কি? হ্যান্ড। তো দুইটাতে তো সেম মিনিং, আপাতত সেম মিনিং। হাতের ইংলিশ হচ্ছে কি? হ্যান্ড। প্রথম যে বাক্যটা আছে এটাতেও হ্যান্ড, দ্বিতীয় যে বাক্যটা আছে এটাতেও হ্যান্ড। কিন্তু এইখানে একটা বিষয়, বাক্যটা যদি আমি শুদ্ধ করতে যাই বা বাক্যটা যদি মিনিংফুল করতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমার হাত কলম আছে, এখান থেকে হবে আমার হাতে কি আছে? কলম আছে। তারপরে যে বাক্যটা আছে এটা যদি লক্ষ্য করি, আমি হাতি পালন করি। আমি কি করি? হাতি পালন করি। আচ্ছা, এখানে দেখো, প্রথম যে হাত আছে, প্রথম হাতের সাথে এই যে প্রথম যে হাত আছে এইটা, প্রথম হাতের সাথে এ যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? এ যুক্ত হয়েছে। এ যুক্ত হয়ে কি হয়েছে? হাতি হয়েছে। এ যুক্ত হয়ে হাতে হয়েছে। এই যে হাত প্লাস এ, তাহলে কি হইলো? হাতে। আর পরের যে হাত আছে এটার সাথে কি যুক্ত হয়েছে? হাত প্লাস ই, হাত প্লাস ই।
এই নিয়ে হয়েছে কি হাতি, একটার সাথে হাত প্লাস এ যুক্ত হয়ে হাতি হয়েছে, একটার সাথে হাত প্লাস ই যুক্ত হয়ে হাতি হয়েছে। ঠিক আছে, দুইটারই ইংলিশ মিনিং আমরা কি পাইছিলাম, হ্যান্ড। দুইটাই হাত ছিল, ভালো কথা। একটাতে এ যুক্ত হয়ে হাতি হয়েছে, একটাতে ই যুক্ত হয়ে হাতি হয়েছে। তো এইখানে ভাইয়া পার্থক্য কোথায়? দুটাতেই তো যুক্ত হইল শব্দাংশ, এইখানেই তো হচ্ছে মেইন খেলা। ঠিক আছে, তো আমি জাস্ট নিচে এইখানে দেখো প্রথম যে সেন্টেন্সটা আছে এটা যদি তুমি একটি পড়ো, আমার হাতে কলম ছিল, আমার হাতে কলম ছিল। আচ্ছা, হাতের যে অর্থটা আছে এটা কি হচ্ছে পরিবর্তন হয়েছে? আমার হাতেই তো কলমটা আছে, তাই না? আমার হাতেই কলমটা আছে, এটার অর্থ কি কোনোভাবে পরিবর্তন হয়েছে? হয় নাই তো। তো অর্থ যদি পরিবর্তন না হয়, অর্থ পরিবর্তন হয় নাই, আপাতত এটা মনে রাখো, অর্থ পরিবর্তন হয় নাই। তারপর কি আছে, আমি হাতি পালন করি। আচ্ছা, হাত থেকে কি হয়ে গেল? হাতি হয়েছে, হাত থেকে হাতি হয়েছে। তাহলে কি এখানে হাতের অর্থ থাকতেছে নাকি হাতির অর্থ থাকতেছে বলো তো? অবশ্যই হাতির অর্থ থাকতেছে। অর্থটা কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। অর্থটা কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে, কারণ হাত থেকে হাতি হয়েছে, আর এটা হাত থেকে হাতে হয়েছে। হাত থেকে হাতে, হাতের অর্থ আছে। হাত থেকে হাতি, হাতের অর্থ কি আছে নাকি হাতির অর্থ? হাতির অর্থ। আচ্ছা, একটা জিনিস এখানে মাথায় রাখবা, যখন এক্সট্রা শব্দের অর্থের এক্সট্রা শব্দ আসবে এবং অর্থের পরিবর্তন করবে, তখন হচ্ছে কি হবে? প্রত্যয় হবে। অর্থের যদি পরিবর্তন করে, এই যে হাত থেকে কি হইলো? হাতি হইলো। হাত থেকে কি হইলো? হাতি হইলো। তো ভাই হাত থেকে যেহেতু হাতি হইতে পারে, অর্থ পরিবর্তন হয়েছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা নির্দ্বিধায় প্রত্যয় বলতে পারবো। আর তারপরে যেটা আছে, এক্সট্রা শব্দ আসবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন করবে না। আচ্ছা দেখো, এখানে হাত থেকে হাতে হয়েছে, হাত থেকে হাতে হয়েছে, হাতেরই তো অর্থ আছে। তো হাতের যেহেতু অর্থ আছে, এই জন্য এটার কোনো অর্থ পরিবর্তন হয় নাই। আর অর্থ পরিবর্তন না হলে তাকে আমরা কি বলতে পারবো? বিভক্তি বলতে পারবো। মাস্ট এটা বিষয় মনে রাখতে হবে, যখন পরিবর্তন হবে এক্সট্রা ওয়ার্ড আসার পর তখন প্রত্যয় হবে, আর এক্সট্রা ওয়ার্ড আসার পর যখন পরিবর্তন হবে না তখন কি হবে বলো? তখন হচ্ছে প্রত্যয় হবে। ঠিক আছে, সরি মিস্টেক। যদি অর্থ পরিবর্তন হয় তাহলে প্রত্যয়, আর অর্থ পরিবর্তন না হলে বিভক্তি। অর্থ পরিবর্তন হলে প্রত্যয়, অর্থ পরিবর্তন না হলে বিভক্তি। এতটুকু জাস্ট মনে রাখো। ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, দেখবো আমরা বিভক্তি কত প্রকার, বিভক্তি কিভাবে কাজ করে বা বিভক্তি কিভাবে চিনবো। একদম সোজা টেকনিকে জাস্ট আমরা দেখব। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে আসছি। দেন আমরা এখানে দেখতে পারবো প্রথমে বিভক্তি হচ্ছে 7 প্রকার। বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। বিভক্তি হচ্ছে 7 প্রকার। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, আরেকটা হচ্ছে সপ্তমী। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আচ্ছা, প্রথমা যে বিভক্তি আছে এখানে হচ্ছে কোনো বিভক্তি থাকবে না, এখানে শূন্য বিভক্তি থাকবে। প্রথমাতে কি থাকবে? শূন্য বিভক্তি থাকবে। প্রথমাতে কি থাকবে বলো তো? শূন্য বিভক্তি থাকবে। তারপর দ্বিতীয়াতে হচ্ছে কে রে। তুমি যদি কোথাও কে রে দেখতে পাও তাহলে অবশ্যই বলবা কি দ্বিতীয়া বিভক্তি। তারপর হচ্ছে তৃতীয়া, দেখো দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক যদি কোথাও পাও তাহলে কোন বিভক্তি হবে বলো তো? দ্বারা দিয়া কর্তৃক পাইলে তৃতীয়া বিভক্তি। দ্বারা দিয়া কর্তৃক পাইলে কি বিভক্তি? তৃতীয়া বিভক্তি। আচ্ছা, তারপর চতুর্থী দেখো কে রে, কে রে। দ্বিতীয়াতেও বললাম ভাইয়া কে রে, মাথায় একটু গোলমাল আছে না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি এখানে নোট দিয়ে রাখছি, এটা হচ্ছে দ্বিতীয়ার মতো। কিসের মতো? দ্বিতীয়ার মতো। চতুর্থীকার মতো, দ্বিতীয়ার মতো। এটা সম্প্রদান কারকে ব্যবহৃত হয়। তো কারকের ক্লাস তো ভাইয়া আমরা এখনো করি নাই, যখন করব তখন বিষয়টা একদম ক্লিয়ারলি তোমাদের বোঝাই দেব। ঠিক আছে, আপাতত জাস্ট এতটুকুই মনে রাখো। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে। পঞ্চমী বিভক্তি কি? হতে থেকে। আর ষষ্ঠী হচ্ছে র এর। ষষ্ঠী কি? র এর। সপ্তমী হচ্ছে এ অন্ত্যেষ্টিয় তে। সপ্তমী কি? এ অন্ত্যেষ্টিয় তে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমা দেখলাম শূন্য, দ্বিতীয় দেখলাম কে রে, তৃতীয় দেখছি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী দেখছি আবার কে রে দ্বিতীয়ার মতো সম্প্রদান কারকে ব্যবহৃত হয়, পঞ্চমী দেখছি হতে থেকে, ষষ্ঠী দেখছি র বা এর, সপ্তমী দেখছি এ অন্ত্যেষ্টিয় তে।
ঠিক আছে, এতটুকু জাস্ট তোমরা মনে রাখবা। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলো যদি তোমরা মিস্টেক করো বা ভুলে যাও তাহলে কিন্তু ভাই বিভক্তিও করতে পারবে না, কারকও করতে পারবে না। ঠিক আছে, তার মানে এগুলার গুরুত্ব অনেক, এগুলা আমাদের 100% মনে রাখতেই হবে, এটা ছাড়া হবে না, কোনো কুল কিনারা নাই। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এখানে কিছু উদাহরণ দিয়ে রাখছি যে ভাইয়া আপনি তো এত কিছু দেখাইলেন, কিন্তু ভাই আমি তো বিভক্তি চিনি না, কিভাবে বুঝবো যে এটা কোন বিভক্তি? এটা দেখেন। ঠিক আছে ভাই, এটাই দেখাবো, দেখো তুমি। আচ্ছা, এখানে কি লিখছি, তোমাকে একটা বাক্য দিছে, দিয়ে বলছে আজিজের একটি বাইক আছে, বাইকের নিচে আন্ডারলাইন করছে, বাইকের নিচে কি করছে? আন্ডারলাইন করছে, করে বলছে যে ভাই বাইক শব্দটা যেটা আছে এটা কোন কোন বিভক্তি বলো, বাইক শব্দটা কোন বিভক্তি? আচ্ছা, আমরা কি জানছি বিভক্তি আগে, যে শব্দাংশ থাকবে, ওই শব্দের সাথে আরেকটা এক্সট্রা শব্দাংশ থাকবে। আচ্ছা, বাইক লিখি, বাইক লিখলাম। আচ্ছা, বাইকের শেষে কিছু আছে? বাইকের শেষে কিছু আছে না, বাইকের শেষে কিছু নাই মানে শূন্য আছে, বাইকের শেষে কিছু নাই মানে কি শূন্য আছে, শূন্য বিভক্তি আছে, তার মানে এটাকে আমরা অবশ্যই শূন্য বিভক্তি বলতে পারছি। এই যে বাইক আছে, বাইক প্লাস শূন্য বিভক্তি, এই জন্য এটা হয়েছে কি শূন্য বিভক্তি। আচ্ছা, তারপরে আছে কলমের দ্বারা লেখা হয়, কিসের দ্বারা লেখা হয়? কলমের দ্বারা লেখা হয়। এখন তোমাকে প্রশ্ন করছে ভাই বলো তো কলমের দ্বারা এটা কোন বিভক্তি? টেনশনে পড়ে গেছে ভাই, কেমনে সমাধান করব, চলো দেখে আসি। আচ্ছা, কলমের, প্রথমে কি লিখছি? কলমের প্রথম শব্দটা কলমের, তারপরের শব্দাংশ কোনটা? দ্বারা, তারপরের শব্দাংশ কোনটা? দ্বারা। আচ্ছা ভাই, আমার তো মনে নাই যে দ্বারা কোন বিভক্তিতে ছিল। আচ্ছা চলো না, আমাদের স্লাইডে তো আসেই, এই যে তৃতীয়তে দেখো দ্বারা, দিয়া, কর্তৃক, এই তিনটার মধ্যে যদি যে কোনো আসে তাহলে হচ্ছে ওটা কি তৃতীয়া। তো এখানে ভাই দ্বারা আছে, হ্যাঁ দ্বারা আছে, তো তো দ্বারা যেহেতু আছে তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? তৃতীয়া বিভক্তি বলতে পারবো। বুঝছো কি তোমরা? আচ্ছা, কলমের দ্বারা, কলমের দ্বারা এটা দিয়ে বলছে কোন বিভক্তি। তো তুমি কি করলা? কলমের যে ওয়ার্ডটা আছে কলমের, এটা এক সাইডে রাখলা, তারপরে যে শব্দাংশটা আছে দ্বারা, এটা এক সাইডে রাখলা, শেষে যে শব্দাংশটা আছে সেটা থেকে আমাদের বিভক্তি বের করতে হয়। তো তুমি জাস্ট খুঁজলা যে দ্বারা কোথায় আছে, কোন বিভক্তিতে আছে। তো দ্বারা তুমি জানো যে ভাই তৃতীয়াতে আছে, অ্যান্সার তৃতীয়া বিভক্তি, সোজা তো, কঠিনের কিছু আছে না। আচ্ছা, তারপরে দেখো আকাশ থেকে বৃষ্টি পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়ে। এখন তোমাকে বলছে যে আকাশ থেকে, আকাশ থেকে এই শব্দটা কোন বিভক্তি? টেনশনে পড়ে গেছো, কোন বিভক্তি মাথায় কাজ করতেছে না। আচ্ছা, ভাঙো না শব্দ দুটাকে, দুইটা শব্দাংশ আছে, আকাশ প্রথম শব্দাংশ একদিকে প্লাস থেকে একদিকে, আকাশ একদিকে থেকে একদিকে। আচ্ছা, আমরা বিভক্তি কেমনে করতে হয়? পরের যে শব্দটা থেকে, পরের যে শব্দাংশটা থেকে, এটা থেকে বিভক্তি নিতে হয়। থেকে, এই যে থেকে ওয়ার্ডটা আছে, থেকে শব্দটা আছে, আমাদের জানতে হবে যে এটা কোন বিভক্তিতে আছে। আমরা তো ভাই পড়ে আসছি হতে থেকে যদি থাকে তাহলে পঞ্চমী বিভক্তি, হতে থেকে যদি থাকে তাহলে কোন বিভক্তি হয়? পঞ্চমী বিভক্তি হয়। আচ্ছা, এখানে যেহেতু থেকে আছে তার মানে তো এটার অ্যান্সার কি হবে? পঞ্চমী বিভক্তি হবে। তো ভাই একদম সোজা না, এর থেকে কি সহজ কোনো পন্থা আছে, সহজ কোনো টেকনিক আছে বিভক্তি শেখার? বলো, এর থেকে সহজ কোনো টেকনিক নাই, এটাই সহজ, এর থেকে আর সহজ হয় না ভাই, এর থেকে আর সহজ হয় না। ঠিক আছে, আমি বললাম এর থেকে আর সহজ হবে না। তো তোমাকে আমি বিভক্তি চিনাইলাম, বিভক্তি মানে বললাম এক্সট্রা ওয়ার্ড, তারপর হচ্ছে বিভক্তি কাকে বলে এটা দেখাইলাম, তারপর হচ্ছে বাংলা গ্রামারে বিভক্তি এবং হচ্ছে প্রত্যয়, এই দুইটাতে হচ্ছে অতিরিক্ত শব্দাংশ অ্যাড হয় এটা বুঝাইলাম, কখন হচ্ছে প্রত্যয় হবে, কখন হচ্ছে বিভক্তি হবে এটাও দেখাইলাম। ঠিক আছে, এরপরেও যদি তুমি বিভক্তি চিনতে ভুল করো, এরপরেও যদি তোমার সমস্যা মনে হয়, তাহলে তোমাকে কী করতে হবে ভাই? তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবা, তোমাকে আমি আরও ভালো করে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই কমেন্টে জানাই দিবা তুমি বুঝছো কি বোঝো নাই। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি, যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে দিবা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।